টেকনাফে পোস্টিং, ওখান থেকে বাড়িতে গেছিল ছুটিতে, তারপর ওখান থেকে আবার এখানে পুরস্কার দেওয়ার জন্য নিয়ে আসছিল। 16 বছর আমার হাজবেন্ড জেলখানায় আছে, বন্দি, সে নির্দোষ, সে খালাস পাইছে, তারপরে সরকার আপিল করে যাবজ্জীবন দিছে। তো এখন আমাদের দাবি এদের সবাইরে জামিনে মুক্তি দেখ। এরা তো অসুস্থ, অনেক বছর যাবৎ জেলখানায় বন্দি আছে, তারা সুস্থ হই বাহিরে এসে, এই আমাদের দাবি। আর যারা চাকরিচ্যুত হয়েছে তাদের চাকরি ফেরত দিই। আসলে এটা তো মানে বলার ভাষা নাই, এতটা কষ্ট মানে কাউরে বুঝাইতে পারবো না আমরা। এই কষ্ট বলার মতোই নাই, মুখে আসে না, দুর্বিষহ জীবন। এখন এরা ভিতরে মনে করেন এমন অবস্থা আছে, চিকিৎসা পাইতেছে না, কোনো চিকিৎসা নাই ভিতরে, তারা খুবই কষ্ট জীবনযাপন করতেছে। আমার ভাইয়া কোনো দোষই ছিল না, ছুটিতে ছিল, তারপর মানে পিলখানায় আসছিল পুরস্কার দেবে বলে। এবার কোনো মানে আমার ভাইয়া বলছিল যে সিআরডিতে কোনো টাকা দেন 50,000, সিআরডিতে কোনো নাম থাকবে না। ভাইয়া বললো আমার গাছের পাতা ছাড়ার মতো কোনো অপরাধ করি নাই। তারপর বলছে যে তুমি কত রাইফেল ব্যবহার করছো, সেই রাইফেলটা জমা দাও, নাম বলো। তারপর আমার ভাই সেই রাইফেলসের নামও বলছে, তারপর কোনো সেই রাইফেলস কোনো ফায়ারও হয় নাই। আর আমার ভাইয়ের নামে কোনো সাক্ষীই নাই, অথচ তার যাবজ্জীবন জেল দিয়েছে, কোনো ফাঁসি ওর কোনো সাক্ষীই নাই। একজন সাক্ষী দিয়েছে যে উড়ো ফায়ার করতে দেখছে 10 জন সহ, রফিক সহ আরও 10 জনকে উড়ো ফায়ার করতে দেখা দিয়েছে, কিন্তু সে রাইফেলসের নাম বলছে, অথচ কোনো তাতে কোনো ফায়ার হয় নাই। আর আমার ভাইয়ের বলছে 50,000 টাকা, তখন তো আমার বড় ভাই, তো ভাই বলছে যে আমি তো গাছের পাতা ছাড়ার মতো কোনো অপরাধ করি না পিলখানায়। আর আমার ভাই ছিল টেকনাফে পোস্টিং, ওখান থেকে বাড়িতে গেছিল ছুটিতে, তারপর ওখান থেকে আবার এখানে পুরস্কার দেওয়ার জন্য নিয়ে আসছিল। তারপরে যে এখানে আটকা রাখছে, আটকা রাখা বাবা বলছে সাক্ষী দাও। আমার ভাই বলছে আমি তো কাউকে চিনিই না ঢাকা শহরে, কারণ ঢাকায় আমি তো 14 বছর চাকরি ছিল আমার ভাই তখন, তো আমার ভাই তখন ঢাকায় কোনো কিছু চিনতো না। আমার ভাই ছিল সিলেট চাকরি, তার চাকরিরত অবস্থা, সে সিলেটে ছিল, খুলনায় ছিল, তারপর টেকনাফে ছিল। আচ্ছা এই ছাড়া সে কোনো অপরাধই করি নাই, অথচ তার যাবজ্জীবন জেল দিয়েছে। আমি চাই আমার ভাই মুক্তি। একটাই দাবি, সেটা হলো আমাদের চাকরিতে পুনর্বহাল এবং জেলখানা যারা বন্দী আছে তাদেরকে মুক্তি। এটাই আমাদের দাবি, একই দাবি। তাদেরকে যোগদান করে যদি তাদের চাকরি যদি করার মতো সামর্থ্য থাকে তো করবে, না হয় তাদেরকে পরিপূর্ণ পেনশন দিয়ে, সমস্ত ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে রিটায়ারের ব্যবস্থা করবে, পেনশনের ব্যবস্থা করবে, এটাই আমরা আশাবাদী। আমি খুলনা সেক্টরে ছিলাম, খুলনা থেকে 42 ব্যাটালিয়নে যাই। আমাকে খালাস দেওয়া হয়, খালাস দেওয়ার পরেও আমাকে ছুটি দেওয়ার পরেও আমাকে আর জয়েন করতে দেওয়া হয় নাই। আমার সম্পূর্ণ ডকুমেন্টস আছে। আমি কি অপরাধ করেছিলাম? আমাদের একটা অপরাধ, আমরা বিডিআর, আমরা সীমান্তর অত্যন্ত প্রহরী, আমরা ভারতকে কোনো সময় ভয় করে চলি না, আমরা 1 ইঞ্চি সীমানার মাটিও আমরা দিব না। কিন্তু আমাদের যে তকমা লাগিয়ে দিয়েছে, সেই তকমাতে আমাদের ছেলে মেয়ে কোথাও লেখাপড়া করাইতে পারতেছি না, আমরা মানবতার জীবন যাপন করিতেছি। আজকে আমাদের বিডিআর ভাইরা বন্দী আছেন, তাদের মুক্তির উদ্দেশ্যে আসছিলাম, কিন্তু আমাদের তথাকথিত বিভিন্ন অজুহাত দেখে আলিয়া মাদ্রাসা, কেরানীগঞ্জের অস্থায়ী কারাগার বিচার করবে, কিন্তু আমাদের কোনো সান্ত্বনাই দেওয়া হচ্ছে না ওদের মতো। যে পর্যন্ত আমাদের বিডিআর বাইরে মুক্তি না পাবো সে পর্যন্ত আমরা আজ মাঠ ছাড়বো না।